আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ। আজকে একটা 3 কাঠা জমির উপরে একটা 2 ইউনিটের 3 তলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখাবো। আপনারা যারা এই রকমের একটা বাড়ি করার কথা চিন্তা করতেছেন বা প্ল্যানিং করতেছেন, তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন। আমরা অনেকেই করি কি, একটা বাড়ি করার প্ল্যানিং থাকে, আপনার মাথায় যে থিম আছে বা আপনি যে রকমের চাচ্ছেন যে একটা রুম হবে দুইটা, একটা ডাইনিং হবে, একটা কিচেন হবে, ইত্যাদি ইত্যাদি এরকমের একটা থিম আপনি কল্পনা করেন। বাট ওই কল্পনাটাকে যদি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, একটা আর্কিটেক্টের কাছে যান, তখন কিন্তু আপনার ওই যে কল্পনার যে ব্যাপারটা ছিল ওটাকে বাস্তবে আরো সুন্দরভাবে সে ফুটিয়ে তুলতে পারে। দেখা যায় যে আপনার আইডিয়াটা রং থাকলে ওটাকে রাইট একটা ওয়েতে নিয়ে আপনাকে আরো বেটার কিছু দিতে পারে। তো এই সকল বিষয়গুলোকে আসলে যদি আপনি একত্রিত করেন, সেক্ষেত্রে দেখা যায় একটা ভালো একটা প্রতিষ্ঠানের কাছে আপনার যাওয়াটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং একটা সঠিক একটা ডিজাইন সংরক্ষণ করা। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এই জমিটা কত সুন্দর একটা বাঁকা একটা জমি। এই জমির উপরে আমরা 2টা বেডরুমের সমন্বয় 2টা ইউনিট করেছি। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের মূল এন্ট্রিটা হবে হচ্ছে সিঁড়ির নিচ থেকে। তো ভিতরে ঢোকার পরেই হচ্ছে এই পাশে একটা ইউনিট ফ্রন্টের দিকে, এবং ব্যাক সাইডের দিকে আর একটা ইউনিট। তো আমরা যদি ফ্রন্টের ইউনিটে একটু ঢুকি, ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে 17 ফিট বাই 11 ফিট। এটার সাথে সামনের দিকে হচ্ছে একটা বারান্দা থাকবে। আর এটার এই পাশ দিয়ে হচ্ছে একটা কমন টয়লেট থাকবে, 7 ফিট 4 ফিট একটা টয়লেট থাকবে। এরপর এই কর্নারের দিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম থাকবে, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা এটা থাকতেছে। আর এইদিকে হচ্ছে একটা কিচেন থাকতেছে, 12 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট একটা কিচেন থাকতেছে। আর এই অংশ দিয়ে হচ্ছে আর একটা বেডরুম থাকতেছে, যেটা যে 11 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট, সাথে একটা বারান্দা রাখা হয়েছে। তো 2টা বেডরুমের কম্বিনেশনে সুন্দর একটা ড্রয়িং এখানে উপস্থাপন করা হয়েছে। এরপর আমরা যদি আমাদের আর যে ইউনিটটা ওইটা যাই, তো এটা ঢোকার পরে হচ্ছে একটা ডাইনিং ড্রয়িং স্পেস থাকবে 19 ফিট 5 ইঞ্চি লম্বায়, এবং পাশের দিকে প্রস্থের দিকে হচ্ছে 15 ফিট 3 ইঞ্চি একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে। আর এই জায়গাটায় কিছু গ্যাপ অংশ আছে, এই জায়গায় দেখা যায় শু ক্যাবিনেট টেবিনেট ইত্যাদি অনেক কিছুই করা যাবে। এরপরে এই পোর্শনে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে লম্বা আকৃতির, যেটা হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 5 ইঞ্চির। এই অংশে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে, যেটা হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিটের। এবং পেছনের অংশের এই কর্নার দিয়ে হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা বারান্দা রাখা হয়েছে, এবং একটা 8 ফিট 4 ফিটের একটা টয়লেট রাখা হয়েছে। আর এই কর্নার দিয়ে আর একটা বেডরুম রাখা হয়েছে 13 ফিট লম্বার দিকে, মানে দৈর্ঘ্যের দিকে 13 ফিট 2 ইঞ্চি, আর প্রস্থের দিকে হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি। দর্শকবৃন্দ, আজকে এই ছিল আমাদের ড্রয়িং এর উপস্থাপনা। তো এই রকমের অনেকের বাঁকা জমি থাকতে পারে, ছোট জমি থাকতে পারে, বা এক একজন মানুষের আসলে চাহিদাটা এক এক রকমের থাকতে পারে। তা আমরা সর্বদাই এবং সর্বোচ্চ চেষ্টা করি যাতে একটা তার রুচি এবং চাহিদার মধ্যে সর্বোচ্চ একটা ডিজাইন তাকে দেওয়ার, এবং ওই ডিজাইনটা যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন, পর্যাপ্ত আলো বাতাসের সাফিসিয়েন্ট আলো বাতাস পৌঁছায় ভিতরে, এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ধাপে ধাপে একটা ড্রয়িং কে ডিজাইনে রূপান্তরিত করি, এবং সকল পার ডে আমরা সকল ডিজাইন গুলো করে থাকি। তাই আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন করার জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি ফ্রি কনসালটেন্সি নিয়ে দেখতে পারেন যে আসলে তারা কি কনসেপচুয়াল ব্যাপারগুলো নিয়ে আগায়। এই সকল বিষয় আসলে একটা আইডিয়া নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।